ন্যাশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি বড় খবর আপনাদেরকে দেব, বা বড় খবরের সঙ্গে বলবো কিছু তথ্য এখানে বেশি করে বলা হচ্ছে, বা কিসের সঙ্গে কিসের সংযোগ মনে হয় এখানে গুলিয়ে ফেলা হচ্ছে। তো সবচেয়ে বড় খবর যে 27 লক্ষ অ্যাডজুডিকেশন বা ডিলেড ভোটার, তার মধ্যে বেশিরভাগই অধিকাংশই অনুপ্রবেশকারী, তেমনই মন্তব্য বর্তমান শাসক দলের পক্ষ থেকে। তো চলুন আমরা পুরো বিষয়টি এই ভিডিওতে দেখে নেব। রাজ্যের পালাবদল হতেই ডিটেনশন ক্যাম্প তৈরির তৎপরতা শুরু। ডিটেনশন ক্যাম্প তৈরি হবে কী জন্য আপনারা জানেন, এবং ডিটেনশন ক্যাম্প কাদের জন্য তৈরি হয়? বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ডিটেক্ট করার পর ডিপোর্টেশনের আগে চূড়ান্ত পর্ব এই হচ্ছে ডিটেনশন ক্যাম্প। বা বাংলাদেশ যারা রয়েছে এবং মায়ানমার থেকে যারা এসেছেন রোহিঙ্গা, এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখার জন্য তাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করা হবে, সেরকম একটি খবর আমরা এখানে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এই বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সব জেলা শাসকের কাছে চিঠি চলে গিয়েছে। ইতিমধ্যে সমস্ত জেলা শাসকের নিকট চিঠি চলে গেছে এই ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য। তাতে অবশ্যই ডিটেনশন শব্দটি ব্যবহার করা হয়নি, তার বদলে লেখা হয়েছে ডিপোর্টেশন। ডিপোর্টেশন করা কি? ডিপোর্টেশন করার আগে ডিটেনশন ক্যাম্প তৈরি করা, সেই কথাটি এখানে বারবার কিন্তু উল্লেখিত হচ্ছে। আর জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হচ্ছে হোল্ডিং সেন্টার তৈরির জন্য। হোল্ডিং সেন্টার কি? ডিপোর্টেশনের আগে তাদের নিজস্ব দেশে ফেরানোর আগে একটি হোল্ডিং সেন্টার তৈরি করা। যেসব বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধরা পড়বে তাদের রাখা হবে সেখানেই। তাদেরকে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলা হচ্ছে। অনুপ্রবেশের দায়ে জেলের মেয়াদ শেষ হয়ে যাওয়া বিদেশিদেরও এখানেই রাখার কথা বলা হয়েছে চিঠিতে। এবং অনুপ্রবেশকারীদের সঙ্গে যারা বিদেশি রয়েছে, জেলের মেয়াদ শেষ হয়ে যাবে, তাদেরকেও সেখানে রাখতে বলা হচ্ছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জারি করা গত বছরের 2রা মে তারিখে একটি বিজ্ঞপ্তির কথা উল্লেখ করা হয়েছে। মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী আটক ব্যক্তিদের তাদের দেশে ফেরত পাঠানো হবে বলেও স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত ব্যক্তিদের আটক করে ডিটেনশন সেন্টারে রাখা এবং তারপর পুশব্যাকের বিষয়টি নিয়ে বেশ কয়েক বছর ধরেই চরম বিতর্ক চলছে। অসমে এনআরসি চলতে গিয়ে চিহ্নিত বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এই জাতীয় ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। বিভিন্ন রাজ্যে বেআইনি অনুপ্রবেশকারীদের আটকে রাখার জন্য বিশেষ জায়গা তৈরি করতে গত অন্তত 5-6 বছর ধরে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে চাপ দিয়েছে। এই সমস্ত অনুপ্রবেশকারীদের কারার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোতে চাপ দিয়েছে। পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও একাধিকবার প্রকাশ্যে বলেছিলেন ডিটেনশন সেন্টার রাজ্যে কোনো অবস্থাতেই তৈরি করা হবে না, কিন্তু রাজ্য পালাবদলে বিজেপি ক্ষমতায় আসা মাত্র পরিস্থিতি আমূল পাল্টে গিয়েছে। নির্বাচনী প্রচার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে অন্যান্য কেন্দ্রীয় নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে পুশব্যাকের ঘোষণা করেছিলেন। কারণ ঘুষ পেট ছিল বিজেপির অন্যতম প্রধান নির্বাচনী ইস্যু। দলের পক্ষ থেকে আরও বলা হয়, হিন্দুসহ 6টি অমুসলিম সম্প্রদায়ের যারা বেআইনিভাবে বাংলাদেশ থেকে এসেছে, 6টি অমুসলিম সম্প্রদায়ে যারা বেআইনিভাবে বাংলাদেশ থেকে এসেছে, তারা কেন্দ্রীয় সিএএ আইনে আবেদন করে বৈধ নাগরিকত্ব পাবেন। এবং একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল সিএএ, সেখানে 6টি অমুসলিম সম্প্রদায়ে যারা বেআইনিভাবে বাংলাদেশ থেকে এসেছেন তারা কেন্দ্রীয় সিএএ আইনে আবেদন করে বৈধ নাগরিকত্ব পাবেন। তাদের কিন্তু অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে না, তাদেরকেও অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে না, শুধু মুসলিম সম্প্রদায়। এখানে বিষয়টি কি, যারা আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যারা সংখ্যালঘু, তাদেরকে এখানে সুযোগ দেওয়া হবে, এরকম একটি বিষয়। তারা হবে শরণার্থী, কিন্তু অনুপ্রবেশকারীদের এদেশে থাকতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে একাধিকবার ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট শব্দ বন্ধ ব্যবহার করেছেন। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আতঙ্ক গ্রাস করছে এসআইআর প্রক্রিয়ায় অ্যাডজুডিকেশন তালিকায় ঝুলে থাকা 27 লক্ষ বঙ্গ ভোটারকে। বর্তমান শাসক দলের অভিযোগ এদের অধিকাংশই অনুপ্রবেশকারী, যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম। এই যে কথাটা বলা হচ্ছে যে 27 লক্ষ সবাই অনুপ্রবেশকারী, এটা সবচেয়ে বড় বিষয়। এটা ভুল হচ্ছে, কারণ এখানে যারা অ্যাডজুডিকেশন বা ডিলেট ভোটার, তারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, দীর্ঘদিন ধরে এখানে ভোটের, তো তাদের 27 লক্ষই সবাইকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে দেওয়া বর্তমান শাসক দলের পক্ষে এটা অবশ্যই অনেকের চোখে লাগার মতো, সেটা আপনাদেরকে বলছি। তাদের কি এই ডিপোর্টেশন সেন্টারে ঠেলে দেওয়া হবে? যদিও সূত্রের খবর, যেহেতু এই ভোটারদের আবেদন
এই মুহূর্তে বিচারাধীন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা যেমন কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাবে না, তেমনি তাদের আটকও করা হবে না। এবার বিষয়টি হচ্ছে এর এসআইয়ের নাম ডিলেট যাদের রয়েছে তাদের আপাতত এখন কিছু বলা হচ্ছে না, কিন্তু এদের নাম যখন ফাইনালি ডিলেট হয়ে যাবে বা ট্রাইব্যুনালেও কিছু হবে না, তাদেরকে তখন সব কিছু থেকে বঞ্চিত করা হবে। বিএসএফ কর্তৃপক্ষকে বাংলাদেশ সীমান্তে ফেন্সিং করার জন্য জমি দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, কোনো বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধরা পড়লে এখন থেকে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠাবে না, সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে এবং ফেরত পাঠানোর জন্য। প্রশাসনিক মহল মনে করেছেন, অনুপ্রবেশকারী সন্দেহকে ধরা পড়লে প্রথমে তাকে এই ডিটেনশন বা হোল্ডিং ক্যাম্পে কিছুদিন রেখে পরিচয় যাচাই করা হবে। ওই ব্যক্তি যে অনুপ্রবেশকারী সেটা প্রশাসনিকভাবে নিশ্চিত করার পর বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। তারপর হবে সীমান্ত পার, ডিপোর্টেশন, আর শেষে ডিলিট দেশ থেকে। তো এই হচ্ছে বিষয়। তো এই নিয়ে একটি কিন্তু চারিদিকে চর্চা শুরু হচ্ছে, বিশেষ করে যারা ডিলেট ভোটার রয়েছে তাদের মধ্যে একটা টেনশনের জায়গা তৈরি হয়েছে। তো এই হচ্ছে আপাতত আপডেট। পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।